মানবতা বিরোধী অপরাধে পতিত পলাতক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই বিচার কাজ আদালতের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হচ্ছে। আর এই বিচার কাজ এজলাস থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন নজির দেশের ইতিহাসে বিরল। বিচারিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড বহাল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। আগামীকালকে বিজ্ঞ চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের সাথে সাথে আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি, বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রসিডিংস সরাসরি সম্প্রচার এটি ইতিহাসে প্রথম। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার গুমের শিকার ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা কথা বলেন। এখানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে রবিবার। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের বিচার কাজের অনেক অগ্রগতি জাতি দেখতে পারবে বলেও জানান তাজুল ইসলাম। অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। প্রসিকিউটর আরও জানান, আগামী জুনের মধ্যে গুমের ঘটনায় দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আসামি গ্রেপ্তার নিয়ে কিছু জটিলতা হচ্ছে জানিয়ে তাজুল ইসলাম জানান, বিচার কাজ যথাযথভাবেই এগিয়ে চলেছে। নূরনবী সরকার, ৭১, ঢাকা।